গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে আমি তোমাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকালে আমাদের স্কিন প্রচণ্ডভাবে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো সব থেকে মেন পয়েন্ট হচ্ছে আমাদের ভীষণ ত্বক ফেটে যায়। তো তার মধ্যে প্রধান হচ্ছে পা ফেটে যাওয়া। তো আজকের ভিডিওতে তোমরা দেখবে এই পা ফাটাকে কি করে ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা লক করতে পারবেন। একদম পা যাদের ফেটে গেছে একদম স্মুথ হয়ে যাবে। তো ঘরে থাকাই জিনিস তোমরা দেখলে অবাক হয়ে যাবে, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। আর তার আগে বলে দিই, শীতকালে অনেক সময় আমরা ঠান্ডার জন্য পা ধুই না, আর শীতের একটা ঝোড়ো হাওয়াতে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি টেনে যায়, শুকিয়ে যায়। তো তার জন্য পায়ের নিচের দিকে গোড়ালির সাইডে ফেটে ফেটে যায়, অনেকের এতটা বড় বড় করে মাংস উঠে যায়। তো সেই ট্রিটমেন্টটা তোমরা কি করে করবে, আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো, তোমরা বাড়িতে নিজেরাই করো এইভাবে ট্রিটমেন্ট, তাহলে পরে দেখবে তোমাদের সেই পা ফাটা একদম কমে যাবে। আর অত ফাটা তোমাদের একদম স্মুথ হয়ে যাবে, প্লেন হয়ে যাবে। যেমন হাতের তালু দেখছো, এরকম স্কিনটা প্লেন হয়ে যাবে। আমি তার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, পা ফাটা ভালো করার জন্য লাগবে মোম। অনেকের বাড়িতে মোম নাও থাকতে পারে, কিন্তু মোমবাতি সকলের বাড়িতেই আছে। কি আছে? তো তাহলে এই মোমবাতিটারই কামাল হচ্ছে আমাদের পা ফাটা দূর করার। যাদের খুব পা ফেটে গেছে তারাও চিন্তা করবে না, এই মোমবাতি দিয়েই কিন্তু তোমরা আজকে দেখতে পাবে এই মোমবাতি তোমাদের পা ফাটার জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এটা অ্যাপ্লাই করাটা তোমাদের দেখতে হবে, কি করে অ্যাপ্লাই করব সেটাই থাকবে, তোমরা দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য মোমটাকে আমরা কি করে কাজে লাগাবো। শুধু মোমটা এরকম করে ঘষে দিলাম তাহলে তো আর হবে না, এটার জন্য প্রসেস আছে। সেই প্রসেসটা কি, কীরকমভাবে সেটাকে আমি তৈরি করব, আর সেই প্রসেস তৈরি করব সেটা আমি অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবো। তো তার জন্য সারা শীতের জন্য তোমরা করে রাখতে পারো, পা ফাটাতে দেবে, তোমরা দেখবে অনেক রেজাল্ট পাবে। আর নিয়মটাও বলে দিচ্ছি কি করে করবে। তো চলো আগে আমি তৈরি করি এই মোম দিয়ে কি করে আমি পা ফাটার ক্রিমটা আমি তৈরি করব। চলো দেখে নাও তাহলে। এখানে আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি। তো এই মোমবাতিটাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই মোমবাতিটা এরকম গোটা নিলে তো চলবে না, সেই জন্য এই মোমবাতিটাকে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো তার জন্য আমি একটা গ্রেড করে নেবো বলে এই গ্রেডারটা নিয়েছি। এর সাহায্যে মোমবাতিটাকে এইভাবে গ্রেড করে নেব। খুব ছোট ছোট টুকরো করে নিলে কাজটা করতে সুবিধা হবে। বড় বড় টুকরো যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ক্রিম বানানোর সময় খুব অসুবিধা হবে। ওই জন্য যতটা ছোট ছোট টুকরো করা যায় সেজন্য সরু গ্রেডার দেখে এটাকে মোমটাকে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষতে ঘষতে দেখো ছোট ছোট টুকরো হয়ে পড়ছে। তো এইভাবেই কাজটা করলে ভালো হয়। তো এটা পুরোটাই আমি মোমটা এভাবে আস্তে আস্তে কুড়ে নিচ্ছি। এখানে যে কোয়ান্টিটিটা করব সেটা কিন্তু বেশ 3 থেকে 4 চামচ পর্যন্ত হচ্ছে আর কি। তো এইভাবে গ্রেট করে নিলাম। এরপরে এর সাথে একটা জিনিস মিক্সড করব, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এটা সকলের বাড়িতেই থাকে, যেমন মোমবাতিও সকলের বাড়িতে থাকে এখন, আর কোকোনাট অয়েলও সকলের বাড়িতে থাকে। কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা উপকরণ। তো আমাদের স্কিনকে খুব নরম করে, ফর্সাও করে, টানটানও করে তোলে। তো সেই কোকোনাট অয়েল আমি এই মোমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের। তো এখানে 3 চামচ পরিমাণের মোমের গুঁড়োটা হয়েছে, তাই 3 চামচ পরিমাণের কোকোনাট অয়েলও দিয়ে দিলাম। তারপর এটাকে মিশিয়ে নিতে হবে। তবে এটা মেশাতে গেলে দেখো এইভাবে আমি নেড়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিক্সড হচ্ছে না। তার জন্য আমি গ্যাস অন করে গ্যাসেতে গরম করতে দিয়েছি জল বেশ কিছুটা পরিমাণের। তো সেই জলটাকে গরম করে নেওয়ার পর সেই গরম জলের ওপরে আমি এই বাটিটাকে বসিয়ে দেব। তারপর এই বাটিটা বসিয়ে দেওয়ার পর নারকেলের তেলটা গরম হতে থাকবে। নারকেলের তেলটা গরম হলে পরে এই যে মোমগুলো দিয়েছি, মোমের গুঁড়োটাও কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। তো দেখো আস্তে আস্তে আমি নাড়তে থাকছি। তো অনেকটাই কিন্তু হালকা হালকা গলতে শুরু করে দিয়েছে অলরেডি। নারকেলের তেলটা গরম হয়ে গেলে তবেই কিন্তু মোমটাও গলতে থাকবে। তবে বন্ধুরা, ডাইরেক্ট কিন্তু এটা উনানে বসিয়ে গলালে চলবে না, এইভাবেই কিন্তু গলিয়ে নিতে হবে। ডাইরেক্ট বসালে পরে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এটা একটু অন্যরকম হয়ে যাবে, তো ক্রিমি টেক্সচারটা আসবে না। তো এইভাবে আমি আস্তে আস্তে দেখো পুরো মোমটা কিন্তু গলে গেছে, তেলের সাথে গলে গিয়ে একদম তেলের আকারেই ধারণ করে নিয়েছে। এই অবস্থায় এটাকে আমি একটা কাঁচের শিশিতে ঢেলে রাখবো।
তাহলে বন্ধুরা দেখলে তো আমি আজকে পা ফাটার ক্রিম বানিয়ে ফেলেছি আর একটা কাচের শিশিতেও রেখে দিয়েছি। এবার এটা কি করে অ্যাপ্লাই করবে সেটা আজকে তোমাদের সামনে বলবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করবে যে হ্যাঁ একটা ফুড ক্রিম কিনে নিলাম বা একটা আমি যে আজকে ক্রিমটা বানালাম সেটা তোমরা বলেছি বলে যেমন তেমন করে লাগিয়ে দিলাম, কখনোই পা ফাটা কমবে না। পা ফাটা কমানোর জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে পাটাকে ক্লিন করতে হবে। তো আমার মনে হয় তোমরা রাত্রিবেলায় এই পা ফাটার এটা লাগিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়বে। তো তার জন্য পাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো পাটা কি করে পরিষ্কার করবে? গরম জল করে নেবে, হালকা উষ্ণ গরম জলে পাটাকে খুব ভালো করে ধুয়ে হালকা একটু রগড়ে নেবে। শীতকালে যদি রগড়াতে না ইচ্ছে হয় তোমরা পায়ে মানে হাত দিয়ে একটুখানি রগড়ে নেবে, আর যদি তোমাদের এনার্জি থাকে তাহলে একটু ফুট স্ক্রাব দিয়ে ঘষে নিতে পারো। ঘষার পর তোমরা পা ধুয়ে চলে এসো, শুতে যাবে, বিছানায় চলে এসো। বিছানায় আসার পর এই ক্রিমটা বিছানাতে রেখে দাও। তারপরে এই ক্রিমটা হাতে করে নিয়ে ভালো করে তোমার পা ফাটার যে জায়গাগুলো আছে ভালো করে এরম করে করে ফার্স্টে লাগিয়ে নাও। পুরো পায়ে আঙুল থেকে পায়ের তলা থেকে একদম ওপর থেকে সব এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় প্রথমে লাগিয়ে নাও। তারপরে সেটাকে এইভাবে মাসাজ করে করে বসিয়ে দিতে হবে। ক্রিমটা লেগে থাকলে কিন্তু হবে না, মাসাজ করে করে কিন্তু বসিয়েও দিতে হবে। এবার বসিয়ে দেবে, তারপরে তুমি শুয়ে পড়ো। আর কিন্তু ধুলো বালি বা বাইরে বেরোনো যাবে না। যদি কোনো কারণে টয়লেট যেতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা হাওয়াই চটি বা ঘরে পড়া চটি পরে তোমরা যেতে পারো, ধুলোতে কিন্তু পা দিলে চলবে না। এবার প্রশ্ন হচ্ছে অনেকের পা একদম ফেটে মাসও উঠে যায়, ফেটে ফেটে একদম রক্ত বেরো, তাদের ক্ষেত্রে কি করবে? তাদের ক্ষেত্রে বলছি পা ফাটাগুলোকে একটুখানি চেঁচে দিতে হবে। তো সেটা নিয়ে আমি নেক্সট টাইম তোমাদের ভিডিও দেখাবো কি করে সেটাকে অ্যাপ্লাই করতে হয়। যেমন তেমন করে করলে হয় না। তো যখন পেডিকিওর করা হয় সেই ট্রিটমেন্টে আমি এগুলো করে থাকি। তো সেই জন্য সবাইকে বলি শীত পড়ার আগে পায়ে একটা পরিচর্যা করা, পেডিকিওর করে নেওয়া। তাহলে পরে দেখবে সে সারা শীতকাল তোমাদের পায়ে ফাটবে না। আমার পা এখন ফাটে না, আমি ট্রিটমেন্ট করি বলে। তো আমার কাস্টমারের পাও ফাটে না, কারণ তারা আমার কাছে সেই ট্রিটমেন্টটা করিয়ে নেয়। তো সেই ট্রিটমেন্টটা নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো নেক্সট ভিডিওতে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর যারা এখন ভাবছো যে আমাদের পাটা খুবই ফাটা, এই ক্রিমটা কি করে ব্যবহার করবে সেটাও বলে দিচ্ছি। এই ক্রিমটা ব্যবহার করার আগে স্ক্রাব, ফুট স্ক্রাব যেটা বলে, ফুট স্ক্রাব দিয়ে পাটাকে খুব ভালো করে ঘষতে হবে। ঘষে 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 দেখবে নরম হয়ে যাবে, তখন একটা ফুট ফাইল বলে আছে সেটা দিয়ে পাটাকে ভালো করে ঘষে নিতে হবে। পাটা শুকিয়ে যাওয়ার পর পাটা ঘষে নেবে, ঘষলে পরে একদম ডাস্টের মতন উঠে যাবে। তারপর পাটাকে আবার ধুয়ে ফেলতে হবে, ধুয়ে মুছে তারপর এই ক্রিমটা লাগাবে। যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব সহজে বুঝিয়ে দেবো। তাহলে বুঝে নিলে আজকে আমি এই পা ফাটা এই ক্রিমটা ম্যাজিক ক্রিমের মতন কিন্তু কাজ করবে। তোমরা অবশ্যই এই ক্রিমটা বানিয়ে নাও, সারা শীতকাল পায়ে লাগাও, দেখবে 100% পা ফাটা একদম ভালো হয়ে যাবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। আর তোমাদের কি কি দরকারি ভিডিও তোমাদের চাই সেটাও কিন্তু লিখে জানিও, তাহলে আমি সেই সব ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিওর সাথেই থেকো। আমি খুব দ্রুত চলে আসছি নেক্সট ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।